আমি কি দাঁড়িয়ে আছি এখন কাঁচামরিচের ক্ষেত্রে পরিদর্শনে এসেছি। যে বাংলাদেশে কিন্তু প্রায় প্রত্যেক সময়ে এখন দেখা যাচ্ছে যে কাঁচামরিচের ঝাঁজ কিন্তু বেড়ে চলছে। কিন্তু কেন বেড়ে চলছে এগুলো কিন্তু আমরা শুধু উপলব্ধি করতে পারি না। আমরা শুধু বলি যে কেন বেড়ে যায়, কেন বেড়ে যায়? কিন্তু এর কিছু কারণ আছে। কারণ হলো এই যে বাংলাদেশে এই সময়টায় কিন্তু কাঁচামরিচের কাঁচা কাঁচামরিচের গাছ লাগানোর উপযুক্ত সময়। কিন্তু এই ক্ষেত্রে কুয়াশা বেশি হওয়ার কারণে কিন্তু কাঁচামরিচের ফলনটা খুব একটা আসে না। তার মধ্যেও আছে বিভিন্ন রোগ বলায় আক্রমণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে যে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচের এই যে দেখেন, এটা বিজলি কাঁচামরিচ। এটা প্রচুর পরিমাণ ফলন দেয়। কিন্তু তারপরেও কিন্তু বিশেষ ক্ষেত্রে কিন্তু এটা রক্ষিত হয়ে যায় বিশেষ কিছু কারণে। আবহাওয়াজনিত কারণে, একটু পরিচর্যার কারণে। আজকে একটু দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণটা আসলে এই মুহূর্তে গাছের ফলন এসে গেছে বা পরিপুষ্ট হয়েছে। দেখেন এই যে বিভিন্ন প্রকার আ আবহাওয়া আবহাওয়া পরিবর্তনজনিত কারণে, বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এটা সমস্যা দেখা দিয়েছিল। তারপরে কিন্তু আমাদের এই কৃষক ভাইরা তো আ বিভিন্ন কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ করে এগুলা কিন্তু কিছু একটা মানে একটা উন্নতর দিকে চলে আসছে। তবে আমাদের বাংলাদেশে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই কাঁচামরিচের সর্ব অনেকটা বেড়ে যাবে। যার কারণে দাম অনেকটা একটু কমে আসবে। আশা প্রকাশ করা যায়। এখনও যে দামের মধ্যে আছে তার থেকে আরেকটু কম পাওয়া যাবে। তো এই যে দেখেন, এই যে কিছু ক্ষেত্রে দেখেন, এই যে গাছে তো শুধু পরিপুষ্ট ছোট, ছোট, বড় হচ্ছে না। এর কিছু কারণ আছে। মাটিতে বিভিন্ন প্রকার রাসায়নিক সার এবং জৈব সারের অভাব দেখার কারণে এরকম ছোট হয়। তো আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এই বিষয়ে, তাদেরকে সচেতন করেছি যে মাটিতে যথেষ্ট পরিমাণ জৈব সার এবং কীটনাশক তার উপরে হয় পোকামাকড়ের আক্রমণের কারণে এরকম হয়ে থাকে। তো এইরকম হওয়ার কারণেই কিন্তু মরিচের আবাদে খুব একটা বেশি ফলন আসে না, বিভিন্ন সমস্যা হয়। তবে আমরা যদি সঠিক পরিচর্যার মাধ্যমে যদি এই সমস্ত রোগ ব্যাধিগুলো নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু অল্প সময়ে কিন্তু কাঁচামরিচের ভালো ফলন আশা করা যায়। এই যে দেখেন, দেখেন এই যে ফুল আসে কিন্তু নষ্ট হয়ে যায়। বিভিন্ন প্রকার আক্রমণে এরকম হয়ে থাকে। তবে হ্যাঁ, আরও ক্ষেত্রে কিছু কারণ আছে। শুধু জাত নির্বাচন করলে হবে না বা কীটনাশক সার প্রয়োগ করলে হবে না। কিন্তু সঠিক পদ্ধতিতে প্রয়োগ করতে হবে এবং কী পরিমাণ জমি নির্বাচন করতে হবে তার উপরেও কিন্তু এটা মরিচ গাছের চাষাবাদটা কিন্তু অনেকটাই নির্ভর করে। বিশেষ করে বেলে, এঁটেল, দোআঁশ মাটি, রৌদ্র উজ্জ্বল জায়গা এরকম জমি নির্বাচন করতে হবে। এই যে তাছাড়াও বেড আকারে তৈরি করে তার উপরে কিন্তু 2 মিটার পর একটি করে গাছ লাগাতে হবে। তাহলে কিন্তু গাছের বড় হতে সহায়তা করে। এই কারণে গাছের বেড়টা বেড়ে যায় এবং ফলনের পরিমাণ বেশি আসে। এছাড়াও গোড়াতে যেন যথেষ্ট পরিমাণ শুষ্ক অবস্থা থাকে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে। তার জন্য 2 বেডের মাঝখানে এরকম নালা তৈরি করে দিতে হবে। এই নালাদের দিকে যেন এই পানিটা বের হয়ে যাওয়ার চেষ্টা থাকে, মানে কি পানিটা বের হয়ে যাওয়ার ব্যবস্থা থাকে। এরকম বাংলাদেশের যে সমস্ত কৃষক ভাইরা যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব যে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় যেরকম আমরা আধুনিক পদ্ধতিটা আমরা ব্যবহার করব, তাহলে ক্ষেত্রে আমরা সঠিক সময়কে এবং অল্প সময়ের মধ্যে আমরা লাভবান হতে পারবো ইনশাল্লাহ।